ওই যেমন হোস্ট টাস্ক বিস্তারিত বিবরণ এই সম্পর্কে অনেকের একটি ধারণা ভুল থাকে বা অনেকে বুঝতে পারে না যে এই জিনিসটা কী বা কিভাবে করতে হয়। এবং অনেকের কাছে এই আওয়ারলি ঘন্টায় 1000 করে পয়েন্ট পাওয়া যায় এবং হাতের এই পাশে একটা পয়েন্ট থাকে 0 পয়েন্ট, বা কারো এখানটায় 2000 1000 হয়, তারপরে আবার কমে যায়। এই জিনিসটা অনেকের ধারণা পায় না যে এটা কীভাবে হয়। তো মাই ফ্রেন্ড, আজকের এই ভিডিওর মধ্যে থাকছে পুরো বিস্তারিত বিবরণ, এবং যেখানে লেখাই রয়েছে হোস্ট টাস্ক বিস্তারিত বিবরণ, আমি সবুজ রঙের কালি দিয়ে এখানটায় দেখিয়ে দিচ্ছি। এই বিষয়টা নিয়ে আজকের আলোচনার মধ্যে এই পর্বে থাকছে। বন্ধুরা, যারা এখানটায় লেখা রয়েছে দেখুন, আমি এখানটায় সার্কেল করছি, তাহলে আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে আমি কি বোঝাতে চাইবো। যে আমি এটাই বোঝাতে যাচ্ছি, এই ঘন্টায় 1000 পয়েন্ট এবং 60 মিনিট টাইম পূরণ করলে পাওয়া যাচ্ছে। অনেকে বলে যে স্যার বা ভাইয়া, এখানে কি এর থেকেও বেশি পয়েন্ট পাওয়া যায়? আমি বলি হ্যাঁ, এর থেকেও বেশি পয়েন্ট পাওয়া যায়, তবে আপনাকে এখানটায় সঠিকভাবে রোজগার করতে হবে, মানে ইনকাম করতে হবে। ইনকাম বিষয়টা পুরোপুরি নির্ভর করবে আপনার উপরে, এবং আপনি কিভাবে লাইভ স্ট্রিমিং করছেন বা ভিডিও লাইভে বসে আছেন, বন্ধুদের সঙ্গে কতটা আপনি মজা করছেন, দোস্তি করছেন, কথা বলছেন, এর উপরই নির্ভর করে। কেন নির্ভর করে? কারণ আমাদের অ্যাপ্লিকেশনটাই ঠিক এই ধরনের। তো চলুন আজকে আমরা এই সম্পর্কিত বিষয়টি ভালো করে বুঝে নেই। যেমন ঘন্টায় 1000, যেমন নিচে একটি লাইন দেওয়া রয়েছে, এই লাইনটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের এই লাইনটার মধ্যে যেমন লেখা আছে ঘন্টায় 3000, 5000, 9000, 12000 এরকম আসতেই থাকবে। আপনি যদি এই রুলসের মধ্যে দেখতে চান, আপনি যদি চান এর মধ্যে ক্লিক করলেও আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো চলুন আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাদের কাছে একটি টাস্ক ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, লেভেল টাস্ক, মানে এখানে লেখা রয়েছে হোস্ট টাস্ক বিস্তারিত বিবরণ, আর এই বিবরণটার মধ্যেই বলা রয়েছে একদম স্পষ্টভাবে আমরা নিচের দিক থেকে চলে আসব। যেমন প্রথম যে লেভেলটা রয়েছে, এখানে বলছে ওরা 1.5 লক্ষ টার্গেট যদি আপনি করতে পারেন তাহলে আপনি ঘন্টায় 3000 করে পাবেন, 2 ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে 6000 পাবেন। ঠিক এরকমভাবে আপনার লেভেলটা যদি আরেকটু বাড়াতে চান, আর এখানে দেখুন 3 লক্ষ টার্গেট করলে আপনি ঘন্টায় 5000 পাচ্ছেন, 2 ঘন্টা লাইভ করলে 5 5 10,000। বন্ধুরা, এই বিষয়টা বলি যে 10,000 যদি আপনার টার্গেট মানে পয়েন্ট পান প্রতিদিন, তাহলে কিন্তু আপনার 1 ইউএসডিটি মানে $1 করে আপনি এখানে পাবেন। তো এবার আপনাদেরকে আরেকটু বিষয় বলি, আপনি যদি একটু ভালোভাবে কাজ করেন, আপনি যদি প্রত্যেক সপ্তাহে 20 লক্ষ টাকা টার্গেট করতে পারেন, আপনি কিন্তু ঘন্টায় 18,000 করে পাচ্ছেন, এবং 3 ঘন্টা ভিডিও লাইভ স্ট্রিমিং করলে 54 করে আপনি পয়েন্ট পাচ্ছেন। এটা 7 দিন পর্যন্ত পাওয়া যাবে। এই যে সাম্প্রতিক 7 দিনের উপার্জনের উপরে আপনাকে নির্ভর করবে এই ইনকামে। যখন আপনি আরও ভালো স্ট্যাটাস হয়ে যাবে, ভালো ফ্রেন্ড সার্কেল, ভালো গেমার্স, ভালো বন্ধু চলে এসছে, তখন আপনার ইনকামগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রত্যেক সপ্তাহে যে আপনার বড় বড় টার্গেট হবে তা না, এই সপ্তাহে কম হলো, পরের সপ্তাহে বেশি হলো। যদি আপনি সর্বাধিক মানে একদম মানে প্রত্যেক সপ্তাহে যদি 5 কোটি করে টার্গেট করতে পারেন, তাহলে আপনার এখানে ব্যালেন্স 1,20,000 করে আপনার প্রতিদিন 1 ঘন্টা হিসেবে পাচ্ছেন। 4 ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে 4,80,000 পর্যন্ত আপনি এই পয়েন্টটা পাচ্ছেন। এর জন্য 5 কোটি টার্গেট। তো সাপ্তাহিক উপার্জন মানে সাপ্তাহিক 7 দিনের উপার্জন এটা। মানে একবার টার্গেট করে নিলে আপনি 30 দিন পর্যন্ত পাবেন না, 1 মাস। মানে এই পয়েন্টটা হচ্ছে আপনার ব্যাপারটা হচ্ছে 7 দিন। ওকে, মানে আপনি যদি 7 দিন যদি করেন তাহলে আপনি এই পয়েন্টটা পাবেন। ওকে, তো এবার অনেকে মনে করে যে আমি এই টার্গেট তো করতে পারবো না, আমার তো সম্ভব না। তাহলে আপনাকে একটি ভালো উপার্জনের দিক নিয়ে আসতে হবে, যে আপনার তাহলে এই টাস্কটা ভুলে যেতে হবে, মানে এই টাস্ক করার দরকার নেই। আপনি তাহলে আপনার জন্য একটি বিশেষ আমি টাস্কের কথা বলি, এখানে টাস্কের দরকার নেই। এই যে পয়েন্ট রয়েছে, মনে করেন আপনি আপনার পার্টি বোর্ডে খুলে বসে আছেন, প্রতিদিন আপনার একটা টার্গেট থাকলো যে প্রতিদিন আমি পার্টি বোর্ড 4 ঘন্টা চালাবো, বা এখান থেকে আমি 8 ঘন্টা পার্টি বোর্ড চালাবো, সেটাও করতে পারেন। মানে পার্টি বোর্ড বসে থেকেও এই পয়েন্টে উপার্জন করতে পারবেন। আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন আপনার পার্টি বোর্ডে। ওকে, তো পার্টি বোর্ডে ইনভাইট করলেন এবং এখানে বন্ধুবান্ধব বসলো,
এবং তাদের বন্ধুবান্ধব আরও আসলো, শেয়ার করে আপনার বোর্ডে নিয়ে আসলো। এইভাবে আপনার 10, 20, 50 জন করে বন্ধু তৈরি হলো এবং তাদেরকে দিয়ে যদি আপনি প্রতিদিন গিফটিং করাতে চান, আপনার বোর্ডে যদি আপনার লাইভে দেখা গেলো কেউ এসে 100 পয়েন্ট মেরে দিল, বা কেউ 5 জন বোর্ডে বসে আছেন, মনে করেন 5 জন বসে আছেন, একজন আসলো এসে এই 5 জনকে লাকি গিফট সেন্ডিং করে দিল, সবাইকে 100 করে গিফট সেন্ডিং করছে এবং তারও রিটার্ন পয়েন্ট পাচ্ছে, আর আপনার কাছেও পয়েন্টগুলো আসছে। ঠিক এরকমভাবে তাকে উৎসাহিত করতে হবে লাকি গিফট সেন্ডিং করার জন্য। তাহলে আপনার টার্গেট দৈনন্দিন যে আপনি যদি এইভাবেও যদি আপনি 10,000 করে এখানে যদি কালেক্ট করতে পারেন, 10,000 যদি কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার 7 দিনে প্রায় তাও 70,000 পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে 10,000 পয়েন্ট সমান সমান আপনার 1 USDT। ওকে, 1 USDT মানে $1। তাই এটা ইন্ডিয়ান টাকাতে প্রায় 88 টাকা এবং বাংলাদেশ টাকায় এর পরিমাণ আরও বেশি। তো আমি আপনাদেরকে ডলারের পরিমাণটা দেখিয়ে দেবো যে কোথা থেকে আপনি দেখাচ্ছি। এই যে উইথড্র সেকশনে আমি ক্লিক করছি, দেখুন উইথড্র সেকশনে ক্লিক করার পর আমরা নিচের দিকে যদি আরেকবার উইথড্র বাটনে ক্লিক করি, আমাদের এখানটায় ডলার অপশনটা শো করবে। এই যে দেখুন এখানে বলেছে $1 সমান সমান বাংলাদেশি টাকায় 118 টাকা। বুঝতে পেরেছেন? এই যে দেখুন 118 টাকা। তাহলে এবার এটা ইন্ডিয়ান টাকাতে পাই 88 রুপিস মানে 88 টাকা। তাহলে আপনি যদি এখানে ভালোভাবে একটু কাজ করেন, যদি 70,000 পয়েন্টও যদি আপনি সপ্তাহে কালেক্ট করতে পারেন, তাহলে পরে কিন্তু কত হচ্ছে, আপনি যদি এটাকে গুণন করেন, যে আমি চলে যাচ্ছি আপনাদের ধরুন এই ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি, আমি হিসাবে কাঁচা, তাহলে আপনাকে ভালো করে বুঝি। তাহলে 118 গুণন মনে করেন 7 দিন, তাহলে কত হচ্ছে, পাই 826 টাকা। তাহলে 826 টাকা আপনার এক সপ্তাহে উপার্জন হয়ে গেল। ওকে, তো আপনাকে টার্গেট প্রতিদিন যে আপনার এখানে যে পয়েন্টটা যে কালেক্ট করবেন, তাহলে প্রতিদিন তো 10,000 হবে না। প্রতিদিন দেখা গেলো কেউ ভালো গিফট সেন্ডিং আসলো, আপনাকে প্রতিদিন দেখা গেলো আজকে 20,000 পেয়ে গেছেন পয়েন্ট, আগামীকাল 10,000 পেয়েছেন, তারপরের দিন 5,000 পেয়েছেন, তারপরের দিন 2,000 পেয়েছেন। মন খারাপ করা যাবে না, ভালো বন্ধুত্ব তৈরি করতে হবে এবং তাদের কাছ থেকে গিফট কালেক্ট করতে হবে। লজ্জা করা যাবে না যে বন্ধু আমাকে গিফট দাও, মানে এই কথাটা বলতে হবে। ফ্রেন্ডস প্লিজ কিছু গিফট সেন্ডিং করো, লাকি গিফট সেন্ডিং করো। লাকি গিফট সেন্ডিং করলে রিটার্ন গিফট পাচ্ছে, রিটার্ন গিফট পেলে তা আপনারও প্রফিট হচ্ছে এবং তারও কিছু প্রফিট হলো। ঠিক এরকমভাবে আপনাকে উপার্জন বাড়াতে হবে। আপনার এই যে আপনার ফলো করেছেন 0 ফলোয়ার্স দেখাচ্ছি, ফ্রেন্ডস 0, কিন্তু এখানে আপনাকে ফলোয়ার্সটাকে বাড়াতে হবে। মানে এখানে লজ্জা করা যাবে না, তাকে বলতে হবে প্লিজ ফ্রেন্ডস বন্ধু প্লিজ আমাকে ফলো করে দাও। হ্যালো হ্যালো আরিফ, হ্যালো রিয়া, হ্যালো মিয়া, মানে যেটা থাকুক নাম থাকুক, তাকে তার আইডিতে নাম ধরে ডাকতে হবে। যেমন বেঙ্গল কুইন আমাকে ডাকতেই পারে, হ্যালো বেঙ্গল কুইন প্লিজ গিফট মি, প্লিজ কিছু গিফট করো, লাকি গিফট সেন্ডিং করো। আচ্ছা গিফট নেই, কোনো প্রবলেম নেই, বসে থাকো, তোমার বন্ধুদের শেয়ার করো, আমার বোর্ডে নিয়ে আসি, গল্প করি চলো। মানে কথা বলতে হবে, ঠিক আছে? মানে এই যে পার্টি বোর্ডে বসে থেকেও ইনকাম করা যায়, এটা আপনাকে ধারণা দিলাম। ভিডিও লাইভ বোর্ডে তো ওটা তো কোনো কথা নাই। ভিডিও লাইভ বোর্ডে যে মেয়েরা যে লাইভ স্ট্রিমিংয়ে বসবে এবং পুরুষ মানুষরা তাদেরকে গিফটিং করে, কোনো মেয়ে মানুষ এসেও গিফটিং করে, লাকি গিফট সেন্ডিং করে, এতে ইনকামগুলো বাড়তে থাকবে। ওকে, তো এই যে ইনকাম বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ থাকে, অনেক রুলস থাকে। এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে যদি নিজেকে কন্ট্রোল করে নিতে পারেন, যে বুঝে নিতে পারেন যে হ্যাঁ আমি এইভাবে আমি কাজকর্ম করব এবং আমার ইনকামগুলি বাড়তে থাকবে। তো আজকে আপনাদেরকে এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, যাতে আপনারা ভালো করে জিনিসটা বুঝতে পারেন এবং শিখতে পারেন, কাজ করতে পারেন। কারো লাইভ বোর্ডে বা পার্টি বোর্ডে যাওয়ার জন্য মনে করেন এইখানটাতে এই পার্টি বোর্ডের অপশনটা রয়েছে, যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন অনেক পার্টি বোর্ডে এখানে খুলে বসে আছে এবং তাদের পার্টি বোর্ডে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং তাদের সাথে জয়েন করতে পারেন। আপনাকে যে বোর্ডে তারা নিবে তার কোনো মানে না। তার বোর্ডে প্রতিদিন যান, প্রতিদিন একবার করে যান, দুবার করে যান, আপনাকে বোর্ডে নিচ্ছে না। ভালো করে বন্ধুত্ব করুন, হ্যালো প্লিজ আমাকে বোর্ডে নাও, কথা বলি, গল্প করি, কেমন আছো। মানে লজ্জা করা যাবে না, বোর্ডে কমেন্টস করতে হবে। এতে কি হবে, অনেকে তোমাকে আবার ফলো করবে বা তোমার ফলো করে তাকে ইনভাইট করে নিয়ে আসো তোমার বোর্ডে। ওকে, তাহলে দেখবে যে ইনকামগুলি
বাড়ছে। মানে আমাদের মূল কথাই হচ্ছে ইনকামগুলোকে বাড়ানো। তাহলে আজকের পর্বে আমরা শিখলাম যে কিভাবে আমরা এখানটায় এই যে রিওয়ার্ড টাস্কটা কীভাবে বাড়ানো যায়, রিওয়ার্ডের টাস্ক বাড়ানো যায়, এই যে টাস্কটাকে বাড়ানো যায় এটাকে। আর আরেকটি কথা সেটা হচ্ছে আমরা শিখলাম আজকে পার্টি বোর্ডে কীভাবে আমরা পয়েন্ট কালেক্ট করব এবং আমাদের পয়েন্ট টাকাটিকে বৃদ্ধি করব। তো সো মাই ফ্রেন্ড, আরও একটা নতুন পর্বতে আরও একটি স্পেশাল আরও একটি ভিডিও আনছি, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো যে এই মানে ফায়ার বক্স বা ফ্রিতে গিফট কালেক্ট করা এই সম্পর্কিত একটা আমরা ভিডিও আনছি অতি দ্রুত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, মানে আর কমেন্টস করো কী ধরনের তোমরা ভিডিও আমার কাছে পেতে যাচ্ছ। ওকে, তো সো থ্যাংক ইউ।